তাহলে এরা ডক্টরেট ডিগ্রি নিয়ে জাতির অভিভাবক সেজে আজকে আপনাকে, আপনি ছিলেন রাজার আসনে, আপনাকে বান্দরের আসনে এনে দিয়েছে, ঠিক কিনা বলে আল্লাহ। তাহলে বুঝা যায় যে আমাদের বান্দরের সন্তান কইছে। এই পৃথিবীতে অরিজিনাল বান্দরের আওলাদ থাকলেই একটাই আছে। A to Z Bangla, follow the rules of Islam. এখন এই যুগে কেউ কেউ ডক্টরেট ডিগ্রি নিয়েছে ঠেলে কোনো রকম ভাই নিয়ে টিয়ে এখন চ্যালেঞ্জ করে বসেছে কোরআনকে, আল্লাহকে, তাওহীদ, রিসালাত, আখিরাতকে, ইসলামকে। কোরআন আল্লাহ বলেছেন ইয়া বানি আদম, আছে না নাই? ইয়া ইবনু আদম, হে আদম সন্তান। আমরা কার সন্তান? হাদিসে নবীজি বলেছেন কুল্লুকুম মিন বানি আদম, তোমরা সবাই আদমের সন্তান। ওলা আদমও মিন তিন, আদম মাটির তৈরি। এখন একদল বলে না আমরা আদম সন্তান না, আমরা বান্দর সন্তান। কি স্কুলের বর্তমান সিলেবাস দেখেন, মাদ্রাসা সিলেবাস দেখেন, এখানে বড় বান্দর একটা প্রথম আঁকছে, এরপর নিচের দিকে একটা লাইন টেনে বান্দর আরেকটা। এইটার 16 আনার 12 আনা হইল বান্দর, আস্তে আস্তে 4 আনা মানুষ। সেটা থেকে নিচের দিকে আবার আসছে, আসার পরে আরেকটা বান্দর খাটছে, এইটা হইছে 12 আনা বান্দর, 4 আনা মানুষ। আবার নিচের দিকে এসে অর্ধেক মানুষের করেছে, অর্ধেক বান্দরের, এইটা হইল আধা মানব, আড়া মানুষ, আড়া। এরপরে আবার নিচের দিকে আরেকটা বান্দর। এটা সব কিছু মোটামুটি বান্দরের মতো, এগুলা পরিবর্তন করে মানুষের আকার দিয়েছে। দেওয়ার পরে এইটা পৌনে এক মানুষ, পৌনে এক মানুষ বুঝেননি কি 4 আনি বাকি আছে আর 12 আনি মানুষ। সেখান থেকে দাগটা নিচের দিকে এনে তারপরে একটা মানুষের ছবি দিয়া বলে যে ওই আদম থেকে আস্তে 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 কাল বিবর্তনে সময়ের চক্রে তাবদিলে জামানায় বিবর্তনবাদের মাধ্যমে বান্দর থেকে আমরা মানুষ হয়েছি। আপনি কি আদম সন্তান না বান্দর সন্তান? আদম সন্তান না বান্দর সন্তান? তাহলে এরা ডক্টরেট ডিগ্রি নিয়ে জাতির অভিভাবক সেজে আজকে আপনাকে, আপনি ছিলেন রাজার আসনে, আপনাকে বান্দরের আসনে এনে দিয়েছে, ঠিক কিনা বলে আল্লাহ শুকর করুন। আপনার ভিতরে বান্দরের আত্মা নয়, আপনার ভিতরে খবিশের আত্মা নয়। বান্দর হলো আল্লাহর এই দুনিয়াতে একটা ধিকৃত ঘৃণিত জন্তু। বনি ইসরাইলের একটা ফরিক, একটা গোত্র, এক এলাকার মানুষ। শনিবার আল্লাহ তাদেরকে বলেছেন নবী পাঠিয়ে, লা তাদু ফি সাবতে, খবরদার শনিবারে মাছ টাছ ধরিও না, বাকি 6 দিন ধরো। ভাই আল্লাহ ওদের ইমান পরীক্ষা করার জন্য শনিবারে মাছের জোয়ার, সাগরের কিনার থেকে কুলো মাছ লাফ দিয়ে ওঠে, ঝাঁকে ঝাঁকে লাখে লাখে। বান্দর মার্কা যেগুলা 6.5 আনা, কিরে একদিন ধরলেই তো 1 মাস খাওয়ান যাইব, বেসন যাইব, কাজকে তো মানা। তাইলে এক কাম কর, ধরা যখন মানা তাইলে তোরা সাগরের সাথে একটা খাল কাট। জোরা বুঝেন তো? জান বুঝেন? আমিও তো নোয়া খাই না, জান বুঝেন তো? সাগরের সাথে একটা জান কেটে ওখানে একটা পুকুর কর ছোটখাটো। আর মাছের যে জোয়ার যেইভাবে উঠে, মাত্র কয়েক মিনিটে পুকুর জাম হয়ে গেছে মাছে, লাখে লাখে মাছ। কেইবার জানো বান্ধে হালার মাছ একটাও যেন নামতে না পারে, সবগুলার বান দিয়ে আটকেছে। রবিবারে ধরবি, শনিবারে ধরলে ধর্মের বিরোধী হবে, আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে যাবে। অমাকারু আল্লাহ খায়রুল মাকিরিন। আল্লাহ বোধহয় মন্তেক বুঝে না, সিভিক লজিক এগুলা বোধহয় আল্লাহ বুঝে না।
এখন নবী এসে বলল, কি রে, কি বারে মাছ ধরছ? রবিবারে ধরছি। আটকাইছত কি বারে? জানবান দিয়ে আটকাইছত কি বারে? এবার কিচ্ছু কয় না। কি অমাকারু আল্লাহ খায়রুল মাকিরিন। এখন নবীকে এগুলো হারাম কয় না, আমরা তো শনিবারে ধরি না, হারাম হবে কেন, রবিবারে ধরছি। নবীর সাথে তর্ক বিতর্ক শুরু করেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেন, কুনু কেরাদাতান, যা বান্দামি যখন করছে বান্দর হয়ে যা। আল্লাহর গজব অভিশাপে যারা বান্দর হয়েছে, ধিকৃত, গজব পতিত, এখন কয় আমরা এই বান্দরের সন্তান। তাহলে বুঝা যায় যে আমাদের বান্দরের সন্তান কইছে, এই পৃথিবীতে অরিজিনাল বান্দরের আওলাদ থাকলেই একটাই আছে, কি? কিন্তু আমরা বান্দর সন্তান নই, আমরা আদম সন্তান, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা, সুন্দরের দিকে, মর্যাদার দিকে, শ্রেষ্ঠত্বের দিকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এরপরে আবার তরুণ তরুণী, ছেলে মেয়ে, তাদের খেলাধুলা, অবাধ মেলামেশা, বয়সের একটা ব্যারিকেড আছে নাকি? এই পর্যন্ত গেলে আর এইভাবে মেলামেশা করা যাবে না। এখনকার না, এগুলা খামাখা ধোকা, ধর্মের নামে চালবাজি, এগুলা মানা যাবে না। যেখানে যাকে ইচ্ছা, তরুণ তরুণীকে, তরুণী তরুণকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে। শুধু গ্রহণ না, সেক্সুয়াল যৌন মিলনও করতে পারবে। এখানে শেষ না, কয় পুরুষে পুরুষে, তরুণে তরুণে, তরুণী তরুণী, বুড়িয়ে বুড়িয়ে, বুড়িয়ায় বুড়িয়ায়, বুঝছেন তো? তারা এইভাবে সেক্স করতে পারবে, পরস্পর মিলিত হতে পারবে, যেটার জন্য আল্লাহ কওমে লূতকে ধ্বংস করেছেন। কি? কওমে লূতকে আল্লাহ ধ্বংস করেছেন। তারা এইভাবে পুরুষে পুরুষে মিলন করত। নবী এসে বললেন, তোমরা এই খবিসি কাম বাদ দাও, এটা আল্লাহ নিষেধ করেছেন। তোমরা মিলিত হবে, তোমাদের ঘরে ঘরে আমি নবী, তোমাদের জাতির পিতা, আমার মেয়েরা আছে, পুরুষেরা ওই মেয়েদেরকে বিয়ে করে তাদের সাথে মেলামেশা করো। কওমের লিডার তারা বলল, লূত, তুমি যখন এত পবিত্রই থাকতে চাও, তুমি আমাদের এলাকা থেকে বেরিয়ে যাও। লূতকে কেন বাইরে? আল্লাহ আমারে পাঠাইছে। লানুখ রেজান না কম, তুমি বাইর না হইলে তোমার গেন্ডি জোরে বাইর করে দেব। দেশটা এগুলোর বাবার তালুক। আল্লাহ নবীরে লানুখ রেজান না কা, লাম তাকিদ নুনে সকিলা, ওলামা ইকরাম বুঝবেন ভালো, তোমাকে জবরদস্তি জোর করে বের করে দেব। এটা নিয়ে যখন কাশমকাশ সংঘাত চলছিল, আল্লাহ দুইজন ফেরেশতা পাঠালেন ফিলিস্তিন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়া কাজ করছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। ভাইয়ের বেটা লূতকে কয়েক মাইল দূরে ফিলিস্তিনের আরেকটা এলাকা, জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে, এলাকাটার নাম ছিল সাদ্দুম বা সাইদুম। ভাইয়ের বেটা লূতকে বললেন, তুমি আমার প্রতিনিধি হিসেবে সাদ্দুমে যাও। সেখানে মানুষগুলো বড় খবিশ হয়ে গেছে, পুরুষে পুরুষে লাওয়াতাত করে। বাংলাদেশেও কিছুদিন আগে মেয়ে মেয়ে বিয়ে হয়েছে, আপনারা দেখছেন কিনা, শুনছেন কিনা? ছেলে ছেলে বিয়ে হয়েছে। খবিশ দি গ্রেট, খবিশ দি গ্রেট। তাহলে বোঝা গেল পশ্চিমী দুনিয়ায় আজকে পুরুষে পুরুষ সেক্স, নারী নারীতে সেক্স, সেখানে বিয়া হলেই তালাক, বিয়া হলেই তালাক।